নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার আগে অবধি আমাদের কাজ প্রায় 16 থেকে 18 ঘন্টা বা তারও বেশি চলতেই থাকে। আর যাদের বাড়িতে কোলের বাচ্চা আছে তাদের তো 24 ঘন্টাই আমাদের ডিউটি করতে হয়। হ্যাঁ, একদমই তাই। সংসারের কাজে কোনো ছুটি নেই, সংসারের কাজে কোনো ছুটি চাইতে নেই, সংসারের কাজে কোনো ছুটি পাওয়া যায় না। আমরা ভালোবেসে অন্তর থেকে সর্বস্ব দিয়ে সংসারের জন্য খুঁটিনাটি যাবতীয় কাজ করতে পছন্দ করি আর সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। এগুলো আমাদের অভ্যেস, পছন্দ, ভালো লাগার মধ্যেই পড়ে না। সংসারের কাজে ছুটি চাইতে নেই। তো যাই হোক, প্রতিদিনের মতন যা কর্মকাণ্ড থাকে সেগুলো করলেই তবেই তো দিনের শেষে পরিবারের লোকেরা যখন কর্মকাজ সেরে বাড়ি ফিরে আসবে তারাই তো বিচার করবে, তাই না? বাড়িঘর টিপটপ রয়েছে। তো যাই হোক, গল্প করতে করতে একটা একটা করে কাজ করছি। সত্যি বলতে সকালের দিকে এতটাই আমাদের তাড়াহুড়ো থাকে, এতটাই দৌড়াদৌড়ি থাকে, সেটা যে করে সেই জানে। আর এগুলো আমাদের বাড়ির গৃহবধূদের করতেই হয়। আমরা দম ফেলার সময়টুকু পাই না, খেতে খেতে আমরা কাজ করি। তার মাঝখানে যদি আর্জেন্ট কোনো কাজ এসে পড়ে বা হঠাৎ করে কোনো কাজ এসে পড়ে, সেই কাজটাও যে আমরা কিভাবে সামলাই সেটা আমরাই জানি। বসে থেকে টিফিন করার মতন সময় আমাদের থাকে না। আমরা কাজ করতে করতেই টিফিন সেরে নিই, কাজ করতে করতেই কখনো কখনো চা বিস্কিট খাই। আজকে চাই এপাশের দোরগোড়াটাতেও জল রোজই দেওয়া হয়, ভিডিওতে কোনো দিন দেখানো হয়, কোনো দিন দেখানো হয় না। এই পাশটাতে খুব একটা বেরোই না বলে এপাশে ঝাড়টা দিয়ে 1 মগ জলই ঢেলে দিলাম। তো যেটা বলছিলাম, কাজের কোনো ছুটি মানে সংসারের কাজের কোনো ছুটি চাইতে। ঘরে লাউ ছিল আর পটল আনিয়েছিলাম, তো যার জন্য আমি বলেছিলাম যে অল্প করে একটু চিংড়ি মাছ নিয়ে এসো, তা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ নিয়ে এসে আজকে আমি কিভাবে চিংড়ি মাছ ছাড়াই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক। আমি তো এইগুলো হাত দিয়েই মানে মাথাটা পুরোটাই পরিষ্কার করে আমি ফেলে দিই, আমি রাখি না। লেজটাও এই হাতে পেছন থেকে টিপ দিয়ে বার করে নিই। এইখানে একরকম সরু সুতোর মতো একটা জিনিস আছে, ওটাকে যতদূর মনে হয় চিংড়ি মাছের মলদার বোধ হয় ওটা। আমার শাশুড়ি মা বলতেন ওটাকে মনে হয় মলদারই বলে। এই যে এই সুতোর মতো অংশটা, এটা খাওয়া একদমই ভালো না। লক্ষ্মী ঠাকুরের পায়ে আমি করবী ফুলটা দিলাম। আর গুরুদেবের চরণে এই ফুলটা দিলাম। পুজো দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি এই যে। আর কি রান্না করব সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। বিশেষ কিছু রান্না করব না, দুটো তরকারি করব। এক বেলার রান্না দুটো তরকারি করব। তো চলুন দেখা যাক। লাউ কেটে রেখেছি, আর সকালবেলায় চিংড়ি মাছ ধুলাম। লাউ করবো চিংড়ি মাছ দিয়ে, আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোলটা করব। এই দুটোই করব চিংড়ি মাছ দিয়ে, কিন্তু অল্প অল্প করে চিংড়ি মাছ নেব।
আর এখানে আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি। তো আর দেখতে দেখতে ঘড়ির কাঁটা সামনের দিকে এগোচ্ছে, যদিও বা আমিও বসে নেই, ঘড়ির সাথে সাথে আমিও দৌড়াচ্ছি, একটার পর একটা কাজ সারছি। অবশেষে সারা দিনের সবচেয়ে বড় কাজ বা যে কাজটা করব বলে সকাল থেকে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমরা নেমে পড়ি, একদম অন্ন জোগানের সময় চলে এসেছে। তো রান্না আমি বসিয়েই দিয়েছি, বলেছিলাম যে দুটো রান্নাই করব, তা সেই দুটো রান্নার মধ্যেই শুরু করে দিয়েছি। প্রথমেই লাউ চিংড়িটাই বসিয়ে দিলাম, মৌরি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, আগে অবশ্য একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ দেবো ভেবেছিলাম, পেঁয়াজ দিতে ভুলেই গেছি। তবে যাই হোক, এই চিংড়ি মাছটা কিন্তু মানে লাউ চিংড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। হয় না, এক এক দিন এক একটা রান্না অন্যান্য দিনের তুলনায় আলাদা হয় বা খেতে বেশ ভালো হয়। লাউ চিংড়িটা আমার কর্তামশাইয়ের ভালো লেগেছে। আর বাড়ির হাজবেন্ডের যদি কোনো খাবার ভালো লাগে তার মানেই বুঝতে হয় যে সেই খাবারটা নিশ্চয়ই আদার্স দিনের থেকে ভালো হয়েছে। যাই হোক, কর্তামশাইদের কিছু ভালো লাগলে আমাদের তো সেটা একেবারে বিরাটই মানে খুবই আনন্দের ব্যাপার মনে হয় আমাদের নিজেদের। আর এরপরে বসিয়ে দিলাম এই আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। এখানেও পেঁয়াজ ফোড়ন, আদা রসুন জিরে ধনে লঙ্কা নুন মিষ্টি সবই দিয়েছিলাম, পেঁয়াজটা এখানে অবশ্যই দিয়েছি। পেঁয়াজ একটু বেশি করেই কেটেছিলাম চিংড়ি মাছে দেবো বলে, আমার আবার একটু ভুলে যাওয়ার রোগ রয়েছে, ওটা ঝুড়ি চাপা দিয়েছিল ব্যাস। রান্নার পরে দেখলাম আমি ওই লাউ চিংড়ির মধ্যে পেঁয়াজ দিতে ভুলেই গেছিলাম। তো যাই হোক, আর এইদিকে দেখুন আমার কর্তামশাইয়ের কাণ্ড, প্রত্যেক দিন আসতে না আসতেই তো বিড়াল আমাদের টুনটুনি ওর পায়ে পায়ে ঢুকবে, কত মানে আরামপ্রিয় ভাব, ওকে দেখে হাই তুলবে, আরাম ওরা কাটবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ও আবার আজকে আমি দেখলাম ও আবার ছুরি দিয়ে কেটে কেটে বিড়ালকে মাছ দিচ্ছে যাতে ওর খেতে কষ্ট না হয়। আর এই টুনটুন আস্তে আস্তে ওর প্রিয় হয়ে উঠছে। অবশ্য এখনকার না, আমাদের বাড়িতে বরাবরই একটা না একটা বিড়াল থাকে। আমি এখানে যবে থেকে এসছি দেখতাম যে একটা কেন বলবো, আমি তো এসে দুটো তিনটে বিড়ালও দেখেছি, ওদের বাচ্চা সমেত, মানে ফুল ফ্যামিলি ওরা থাকে। আর ওকে দেখলাম ও আবার কেটে কেটে বিড়ালকে, আসলে যেই সময় ও আসে সেই সময় থাকি আমি কাজে ব্যস্ত। আর এদিকে চলে এসছে কিছু দই ফেরত নিয়ে এসছে, সেগুলোকে আবার ও এসে জামা কাপড় খুলেই আগে এগুলোকে ভরলো, কারণ বেশিক্ষণ বাইরে তো রাখা যাবে না। তো 3 ক্রেট মতন দই ফ্রিজে রাখলো, আর ওদিকে ও বিড়ালকে খেতেও দিয়ে দিল, আগেই আসবে বিড়ালকে খেতে দেবে। আর দইটা তো আজকে নিয়ে এসছে, ওটা এবার এক্সট্রা কাজ। এরপর ওকে আমি টিফিনও দিয়ে দিলাম, ও টিফিন খাচ্ছিল আর আমি আমার কাজগুলো করলাম। কমপ্লিট, বাসন মাজাও হয়ে গেছে। আর দেখুন গরমে কীরকম ঘেমে গেছি। এই এত মানে বৃষ্টি হলে কি হবে, গরম কম নেই, গরম কিন্তু সেই একই পরিমাণ রয়েছে। তো যাই হোক, চলুন রান্নার পরে বাসন মাজা আবার শুরু করে হয়ে গেছে। আর এদিকে ভাতটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি, কর্তামশাই যখন স্নান করতে যাবে তখন বসাবো। গ্যাসটাকে মুছে রেখেছি, এবার ভিজে কাপড়টা দিয়ে মুছবো। তার আগে মাছ নিয়ে এসেছিলো, মাছগুলোকে ধুয়েই রেখে দিলাম একেবারে। যখন দেখলাম যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে যাইনি, এখনও সময় আছে, যেদিন যেদিন ঘরে চলে যাই সেদিন আর ধুই না, প্যাকেটে ভরেই ফ্রিজে রেখে দিই। কিন্তু তখনই যখন ফ্রিজ থেকে বার করা হয় না, সকালের দিকে বার করা হয়, তখন মাছ ধোয়ার তাড়াও পড়ে যায় আর প্লাস্টিকটার বরফে মানে আটকে থাকে, অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম যখন এখনও ফ্রেশ হইনি তাহলে একটু মাছগুলো ধুয়েই না হয় ফ্রিজে রাখি, আমার সুবিধাই হবে। আর কি মাছ রান্না করব সেটা কর্তামশাইয়ের থেকে জেনে নেবো, মানে কিভাবে ও খেতে ভালোবাসবে। এই গ্যাস ট্যাসও মুছে নিলাম। এবারে যাব একটু হাত পা ধুয়ে, আর নিচে অবশ্যই প্রত্যেকবার যখনই সারাদিনে বাসন মাজতে যাই এই কলের নিচটাতেই প্রত্যেক দিন জল পড়ে। এবার সারাদিনে 3 বার বাসন মাজলে আমাকে 3 বার মুছতে হয়, প্লাস যখন নিয়ম করে পুরো ঘর বারান্দা মুছি তখন একবার মুছতে হয়, মানে 4 বার শুধু কলের নিচটাই মুছতে হয়। এই দ্বিতীয় আর বাসনও 3 বার মাজতে হয়। তো দ্বিতীয় দফায় মাজা হলো, এবারে খাওয়া দাওয়ার পর আবারও আর একবার মোছা হবে। আর এইখানটাও কখনো উপুড় করে রাখি, কখনো আবার টেবিলে পাশে প্ল্যাকার পাতা থাকে সেখানটাতেও দিয়ে দিই। আর এই যে জলগুলো এইভাবে বারবার পড়ে, অনেক কাজ করতে গেলে একটা কাজের সঙ্গে 10টা কাজ এক্সট্রা এসে যায়,
ওই যে বললাম কাজের ছুটি নেই বা কাজের কমতি নেই, বা মুখে বলে কিন্তু কাজ করা যায় না। যারা ঠিকভাবে কাজ করে না তারা জানে যে কত কাজে মানে তাদের চোখে কোনো কাজ তারা ফেলেও রাখে না যেটা তাদের খারাপ লাগে, আর তারা যতটা পারে ঠিকঠাকভাবে করার চেষ্টা করে, কোনো কিছুতে ফাঁকি না দিয়ে। আর এই যে নিচে জল পড়েছে, এবার পুরো জায়গাটা মুছবো, আবার খেয়ে উঠে যখন বাসন মাজতে যাব তখন আবার মুছবো। 3 থেকে 4 বার শুধু এই জায়গাটাই মোছা হয়। আর বেশি মোছা হয় যখন যেই মানে 2বার বেশি জল পড়ে, যখন ওই সকালের দিকে বাসি বাসনগুলো মাজি তখন ওই একেবারে ন্যাতা দিয়ে মুছে নিয়ে চলে যাই। আর দ্বিতীয়বার যখন বাসনগুলো মাজি বেশি পরিমাণ যখন বাসনটা হয় তখন একদম অনেকটা জলে ভরে যায়, সেটাকে আবার ন্যাতা দিয়ে দিয়ে চিপে চিপে এই বেসিনের উপরে ফেলি, তারপর আবার পুরোটা ফ্রেশভাবে মুছি। এরপর যাব খাওয়া দাওয়া করতে, তারপর আবার একটু বাসন কুসন মেজে একেবারে নাইটি ধুয়ে তারপর ঘরে এসে, তাহলে আজকের মতন আমার এই বেলার রান্নাঘরের ডিউটি শেষ নয়, যে বললাম না ছুটি নেই, একটু রিল্যাক্স হতে পারবো বা ডিউটি একটু কমবে। পুরো জায়গাটাকে জল জল থই থই, একদম বলতে গেলে জল থই থই করার মতনই অবস্থা হয়। আর এই পাপোশটাকে বেশি দিন রাখতেও পারি না, 2 দিন 3 দিন অন্তর অন্তর এটাকে ধুয়ে দিতে হয়। আর এই দেখুন স্বস্তির বৃষ্টি, মজার বৃষ্টি, আনন্দের বৃষ্টি, অনেক অপেক্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখে মন ভরে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে ঠিকই, জলও জমছে, আবার সঙ্গে সঙ্গে জল নেমে যাচ্ছে, কিন্তু গরম কাটছে না। যেই বৃষ্টিটা কমে যাচ্ছে আবার এতটাই ঘেমে যেতে হচ্ছে যে একেবারে রান্নাঘরে থাকলে জামা কাপড় একদম গরমে ভিজে যাচ্ছে। আবার যেই একটু বৃষ্টি হচ্ছে ব্যাস ওই ঘামগুলো শুকিয়ে যাচ্ছে, এতেই আরও দিনকে দিন শরীর খারাপ, মানে শরীর খারাপের দিকে, বা গায়ে ঘাম বসে গেলে যেটা হয় যে আবারও জ্বর সর্দি কাশি শুরু হয়ে যাবে, এই তো হয়, সিজন চেঞ্জ হলে এইরকমই অবস্থা হয়। তো আমি সত্যি বৃষ্টির রূপ বা পরিবেশ সুন্দর করে তুলে ধরলাম। এটা হচ্ছে কারি পাতা গাছ, কত সুন্দর হয়েছে দেখুন কারি পাতা গাছটা, এটা পাশের বাড়ির কারি। তো অবশেষে দুজনে খেতে বসে পড়েছি, আর বৃষ্টি এখনো হচ্ছে, এখনো বাড়িটা অন্ধকার অন্ধকার, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেল, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো ভালো লাগছে, বৃষ্টি হলে কি গরমটা কম লাগে, ভালো লাগছে। আর এই যে পাতে ভাত নিয়ে নিয়েছি দুজনে, আর আজকে রান্না করেছিলাম ফাইনাল রূপ। এই যে এটা হচ্ছে ওপরে কাঁচা লঙ্কা সাজিয়ে রেখেছি, কিন্তু কেউ কাঁচা লঙ্কা খাই না আমরা। তো চিংড়ি মাছ দিয়ে লাউ, মানে লাউ চিংড়ি, আমি আবার অত সুন্দর করে বলতে পারি না। আর এটা হচ্ছে পটল আলু চিংড়ি, একটু ঝোল রেখেছি কারণ দুটোই শুকনো তো খেতে অসুবিধা হবে, সেই জন্য একটাতে একটু ঝোল রেখেছি। আর তাহলে দিতে শুরু করি খাবার। একদম পাতে দিয়ে দিয়েছি, কিন্তু কর্তামশাই ফোনের দিকেই তাকিয়ে আছে। খেতে বসে আমার কর্তামশাই ফোনের দিকেই তাকাবে, আমিও নিয়ে নিয়েছি খাবার। তো কি বলবো, তাহলে ভিডিও এখনের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে আবার আসছি।